এই যে চট্টগ্রামে একজন উকিল, সরকারি উকিল, তাও এপিপি, আমাদের ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলী, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কেন? এমনকি একবার চিন্তা করেন, 2021-এ আমরা 3000-এর বেশি মানুষ একসঙ্গে জেল খেটে আসলাম। ইন্ডিয়া একটা বিবৃতি দিয়েছে? দেয় নাই। কিন্তু এই চিন্ময় দাস ব্রহ্মচারী, একটা বলাৎকারকারী, একটা জালেম, একটা লুচ্চা, একটা বখাটে, একটা উগ্রবাদী, যেই শব্দই বলি না কেন কম হবে, কারণ ওরা আমল নামে এর চাইতেও ভারী। ইসকনিওরে বহিষ্কার করেছে, চিন্তা করে। সুদের সাথে কি জানি করেছে মন্দিরের ভেতরে, তাহলে ওর দলীয়রে বহিষ্কার করেছে, আমরা না, আমরা বলিনি। আমরা কি বহিষ্কার করছি নাকি? আমরা তো চিনিও না ওর এক থেকে। ওর দলই আরো প্রায় 1 বছর আগেই ওরে বহিষ্কার করেছে। কেন? মন্দিরে শিশুদের সাথে কি জানি করে। যেই লোকরে ওর নিজের দলে বহিষ্কার করে, এর পেছনে আবার পাগলরা ঘোরে। আরে পাগল, একটু গোবর আর গরুর মূত্র কম খাও, না হলে মাথার অবস্থা এমনই হবে। মানুষের রুচি বলতে একটা ব্যাপার স্যাপার থাকা দরকার। এই রকম ক্যারেক্টার যার, তার পেছনে আবার লোকে ঘোরে, ওরে বাঁচানোর লাগে কোপায়া মানুষ মারে, ওরে বাঁচানোর জন্য আদালত অবমাননা করে। আরে রুচির দুর্ভিক্ষ বলতে একটা ব্যাপার আছে। এই রকম লোকের তো জুতার বাড়ি দেওয়া দরকার। ওর পেছনে আবার কিভাবে ঘোরে? বাংলাদেশে 2 দিন পর পরে হিন্দু মুসলিম ঝামেলা হলে একটা শব্দ বলে না, সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠ? মুরব্বীরা শুনেছেন না? সংখ্যা লঘু, হিন্দুরা সংখ্যা লঘু, খ্রিস্টানরা সংখ্যা লঘু, বৌদ্ধরা সংখ্যা লঘু, আর মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ। এই কথা বইলে সুবিধা কি জানেন? সুবিধা হলো, বাসে উঠছেন না জীবনে, ঢাকার লোকাল বাসে উঠলে দেখবেন সামনে কয়টা আলাদা সিট আছে ড্রাইভারের পাশে, এখানে লেখা আছে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য। এখন খেলাটা কোথায় জানেন? এখানে গিয়ে যদি নারী বসে, আপনি পারবেন না তারে উঠে বসতে, কেন? এটা তার জন্য বরাদ্দ। কিন্তু নারী এখানে তো বসলো, আপনার সিটে গিয়েও যদি বসে, আপনি পারবেন না তারে উঠাতে, কেন? ওইটাও তার সিট আর এটা এক্সট্রা তার সিট। কেন? কারণ সে হলো দুর্বল। দুর্বল হিসাবে আপনারটা সে খাইতে পারবে, আপনি তারটা খাইতে পারবেন না। আপনারটা সে বসলে আপনি উঠাতে পারবেন না, কিন্তু তার জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকবে। সেখানে আপনি ভাগ বসালে আপনার কান টাইনে উঠাবে, প্রয়োজনে সব যাত্রীর সামনে আপনারা অপমান করবে। তার মানে কি? যাদেরকে দুর্বল বলে অভিহিত করা হয়, সমাজে এদের আলাদা একটা মর্যাদা আছে, হয় না এটা? তাহলে এখন যদি বোঝানো যায় যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এরা সংখ্যা লঘু মানে সংখ্যায় কম, আর মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ মানে কি সংখ্যায় বেশি, তাহলে যারা কম এরা একটু দুর্বল না, এদেরকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া যাবে। দিয়েছে, এমন এমন পদে নিয়ে ওদেরকে বসিয়ে রেখেছে। আরে আপনি সংখ্যাগরিষ্ঠ হয়ে যার ধারে কাছে যেতে পারেন নাই, সেখানে নিয়ে ওদেরকে ঢুকিয়ে রেখেছে। এই বিগত 16 বছরে আরে মাঝে মাঝে সন্দেহ লাগতো বাংলাদেশে আছি না হিন্দুস্তানের কলিজায় ঢুকে গেছি। এমনিই তো বাংলাদেশের ম্যাপ খুঁজে পাওয়া যায় না, সারা দুনিয়ার ম্যাপ নিয়ে বসলে দেখবেন বাংলাদেশ নজরেই পড়ে না। ওই ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর তাকাবেন, খেয়াল করেন, ওই লজ্জাস্থান বরাবর তাকালে দেখবেন ছোট্ট একটা দেশ, ওই দেশটার নাম হলো বাংলাদেশ। তাও আবার লিখতে গেলে অর্ধেক ঢুকে যায় বামে ইন্ডিয়ার মধ্যে, অর্ধেক ঢুকে যায় ডাইনে ইন্ডিয়ার মধ্যে, এমন ক্ষুদ্র একটা দেশ। তো মাঝে মাঝে ওরা ভাবে যে এত ছোট যেহেতু মাঝখানে, এইটা মনে হয় আমাদের কলোনির মতোই, আমাদের প্রদেশের মতোই, এখানে যে প্রধানমন্ত্রী থাকে ও মনে হয় আমাদের বউটাউয়ের মতোই, আমাদের মুখ্যমন্ত্রীর মতোই। আর এখানেও যারা থাকে তারাও গর্বের সাথে বলে, কখনো বলে না এত কিছু দিয়েছে ইন্ডিয়াকে, চিরকাল মনে রাখবে। কি বলে নাই ক্ষমতায় থাকতে? কি যে দিয়েছে মহিলা হয়ে আল্লাহ ভালো জানে, চিরকাল মনে রাখবে। 5-10 বছর না, চিরকাল। মানে আপনি ভাবতে পারেন, আরে অনেকের প্রেমের সম্পর্ক থাকে, আবার ব্রেকআপ হয়, হওয়ার পর মনে রাখে না, ভুলা যায়, কিন্তু কি যে দিয়েছে আমি জানি না আসলে কি দিয়েছে, কিছু একটা দিয়েছে, কি যে দিয়েছে চিরকাল মনে রাখবে। রেখেছেও বটে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, রেখেছে বটে। যখন ক্ষমতায় নাই তখনও পরম যতনে আগলে রেখেছে, এটা ভালো। ওফাদারি, নেমক হালালি বলে, নেমক হারামে না, নেমক হালালি। এজন্য তারা আসলে থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। দাদা যান, তোমাদের কথা ঠিক আছে, আসলে তোমরা ওফাদারি করেছো, নেমক হালালি করেছো। এমন স্বামী তো দরকার দুনিয়ার বুকে। স্বামী ওই অর্থে না, স্বামী হলো মালিক ওই অর্থে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে একদিকে বলা হবে সংখ্যালঘু এরা, সংখ্যাগরিষ্ঠ এরা, বিনিময়ে এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হবে। দেওয়া হয় নাকি হয় না? কিভাবে হয় একটা উদাহরণ দেখলে বুঝবেন। গত 5ই আগস্টের পর অনেক মুসলমানকে পলিটিক্যাল কারণে পিটানো হয়েছে নাকি হয় নাই? হয় নাই? নাসিরনগরে হয় নাই? পুরো বাংলাদেশে হয়েছে। কাউকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, কারো ঘর জ্বালিয়ে দিয়েছে, কেউ মাইরের ভয়ে দেশ ছেড়ে বিদেশে যেতে ভালো হয়েছে, ভাগতে বাধ্য হয়েছে। কেউ কিন্তু বলে নাই, কেউ বলে নাই
দেখ মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, ইসলামের উপর হামলা হচ্ছে, কেউ বলে নাই কেন? এটা ব্যক্তির উপর দিয়ে গেছে, এর কারণে ধর্মকে টানা হয় নাই, সবাই বুঝেছে আসলে এটা মুসলমানের উপর অ্যাটাক না, এটা হলো অপরাধীর উপরে অ্যাটাক। আসলে ও অপরাধ করেছে, এজন্য ওরে মারছে, ওরে ধর্মের কারণে মারছে না, মুসলমান হওয়ার কারণে মারছে না, বিষয়টা তো এমনই। কিন্তু যখনই এই যে পলিটিক্যাল কারণে কোনো হিন্দুরে মারা হয়েছে, মারে নেই, অনেক জায়গায় মেরেছে, কারণ পলিটিক্যাল কারণে মুসলমানরা মারলে পলিটিক্যাল কারণে হিন্দুরাও মারা হতে পারে, স্বাভাবিক, যদি সে অন্যায় করে থাকে। যদি আমরা সমর্থন করি না কেউ মারুক, বিচারক তাহলে কিসের জন্য, বিচারালয় কিসের জন্য, তারপরও টুকটাক মারা হয়েছে, এটা মানি, অবশ্যই মানি। কিন্তু এখানে এটা বলা হয় নাই পলিটিক্যাল কারণে মারা হয়েছে, অপরাধীকে মারা হয়েছে। এখানে কি বলেছে জানেন? বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। পার্থক্যটা বুঝছেন? জামাইরে ধইরা মায়ের দিলে ওইটা পুরুষ নির্যাতন না, এটা সংসারে বোঝাবুঝি। আর বউ একটা আকাম করেছে, হাতে নাতে ধরা খেয়েছে, ঠাসঠাস দুইটা মায়ের দিছে, এখন বলে আজ আমি নারী বলে আমার কোনো অধিকার নাই, আমাকে বেঁচে থাকতে দেয় না, নারী বলে আমাকে নির্যাতন করা হচ্ছে। আসলে নারী বলে নির্যাতন করে নাই, নির্যাতন করেছে তার অপরাধের কারণে। আরে বেডি, তুই নারী না হলে তোরে বিয়া করছে কোন দুঃখে? তুই পুরুষ হইলে কি তোরে বিয়া করতো নাকি? পুরুষরা তো বিয়া করে না, নারী বলেই বিয়ে করেছে। তোমার নারীত্ব নিয়ে তার চুলকানি না, কিন্তু সমস্যা হলো তুমি অপরাধ করেছো, কিন্তু অপরাধটার আড়াল করে আস্তে করে ট্যাগ লাগাবে নারী নির্যাতন হচ্ছে। আর যেই পোলা একবার নারী নির্যাতন মামলা খাইছ, জিন্দেগি তেজপাতা। আমরা জেলে দেখতাম কয়েকটা, 3টা মামলা জেলের মধ্যে বড় ডেঞ্জারাস, এর মধ্যে একটা হলো নারী নির্যাতনের মামলা। আপনি কিছু করেন বা না করেন, মায়ের একবার মামলা যদি খেয়েছেন, আর নারীকে আল্লাহ এমন এক শক্তি দিয়েছে, নারীর চোখের পানি আর গলার স্বর পারমাণবিক বোমার চাইতেও ভয়ঙ্কর। এই যে ধর্মন্ডল বাজারে আপনি মনে করেন কিচ্ছু করেন নাই, হেঁটে যাচ্ছেন, নারী একটা আপনারে লাভ দিয়ে এসে জোর করে জড়ায়া ধইরা এরপর চিল্লান দিল, এই আমারে শেষ করে দিল রে, দেখ আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে ইত্যাদি, অথচ আপনি কিছু করেন নাই, সে ঝাঁপ দিয়ে আপনার উপর পড়েছে। দেখবেন পাবলিক এসে, বিশেষ করে যুবক পোলাপান এসে নারীরে কিচ্ছু বলে নাই, আপনার উপর সবাই হিরোগিরি দেখাচ্ছে, প্রত্যেকেই তখন হিরো। এমন হিরো হওয়া হবে আপনারে মায়েরা ধারটা ভেঙে ফেলবে, অথচ আপনি জানেনও না আসলে কি করেছেন। শুধুমাত্র নারীর একটা চিৎকার দেওয়ার কারণে আপনার এই পরিণতি হয়েছে। তা সমাজে দুর্বল নিয়ে আলাদা সিম্প্যাথি থাকে নাকি থাকে না? আরে থাকে নাকি থাকে না? বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে এই সুযোগটা করে দেওয়া হয়েছে, অথচ আমাকে আগে বলেন, বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? আজও পর্যন্ত এটা ইসলামী রাষ্ট্র? কথা বুঝবেন, না বুঝলে আবার বদহজম হলে ঝামেলা, না খাইলে সমস্যা নেই, সর্বোচ্চ গ্যাস্ট্রিকের ব্যথা হবে, বদহজম হলে বড় ঝামেলা, খালি বাথরুমে দৌড়াতে হবে। তো এজন্য কথাটা আগে ভালো করে বোঝেন, উল্টা বলছেন না। এটা বলেই আমি আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ কি কোনো ইসলামী রাষ্ট্র? যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, এখানকার জাতীয়তা ইসলামের ভিত্তিতে হতো, ইসলামী জাতীয়তা, অর্থাৎ সমস্ত মুসলমান এক জাতি আর সমস্ত অমুসলিম ভিন্ন জাতি। কিন্তু বাংলাদেশ যেহেতু ইসলামী রাষ্ট্র না, এবং এখানেও সংবিধানে জাতীয়তাবাদের কথা আছে, কিন্তু সেটা ইসলামী জাতীয়তা না, সেটা ইসলামী জাতীয়তা না। তাহলে কি জাতীয়তা? বিএনপির মতে বাংলাদেশি জাতীয়তা, আর আওয়ামী লীগের মতে বাঙালি জাতীয়তা। এখানে আবার শব্দের একটা মারপেচ আছে। ওই বিএনপি স্লোগান দেয় কি বাংলাদেশ জিন্দাবাদ, আর আওয়ামী লীগ স্লোগান কি দেয়? জয় বাংলা, মানে বাংলা আর বাংলাদেশ। এখন এই দুইটা, এর বাইরে 3 নাম্বার কিছু কিন্তু দেশে চলে না। কি চলে নাকি? চলে না। এক দল বলে বাংলাদেশি জাতীয়তা, আর এক দল বলে বাঙালি জাতীয়তা। মানে কি? বাংলাদেশ মানে এই দেশটা, এই ভৌগোলিক সীমা রেখে, এই কাঁটাতারের বেড়ার মধ্যে যা আছে, এখানে যারা আছে সবাই এক জাতি। তো সবাই এক জাতি মানে কি? মুসলমানও যেই জাতি, হিন্দুও সেই জাতি। মুসলমানও বাংলাদেশি, হিন্দুও বাংলাদেশি, খ্রিস্টানও বাংলাদেশি, বৌদ্ধও বাংলাদেশি। তো সবাই যদি বাংলাদেশি হয়, তাহলে সবাই তো সংখ্যায় সমান। এখানে সংখ্যা গরিষ্ঠ আসলো কোত্থেকে, আর সংখ্যা লঘু আসলো কোত্থেকে? কথা বোঝা যাচ্ছে? তার মানে কেউ সংখ্যা গরিষ্ঠ না, কেউ সংখ্যা লঘু না। এই পুরোটাই একটা মিথ্যা বানোয়ার ধোকার ফাইজলামি। আর সর্বোচ্চ সংখ্যালঘু বললে কাদেরকে বলা যাবে? বলা যাবে আটকে পড়া পাকিস্তানিদেরকে। ওই বিহারি ক্যাম্পে গিয়েছেন জীবনে, বিহারি ক্যাম্পে লেখা আছে আটকে পড়া পাকিস্তানি। তার মানে কি? এরা আসলে বাংলাদেশের না, এরা পাকিস্তানের পক্ষে, কিন্তু 71-এ পালাতে পারেনি, আটকা পড়ে গিয়েছে। এদেরকে যদি সংখ্যালঘু বলেন, যুক্তিতে মিলে। তো বাংলাদেশি জাতীয়তার কথা যদি বলেন, তাহলে সব বাংলাদেশি একই জাতি। এখানে আলাদা কইরা কাউরে দুর্বল সাজায়া সংখ্যালঘু বইলা মাথায় তুইলা নাচার কোনো সুযোগ নাই। এটা পুরোটাই ভণ্ডামি।
এমনকি যদি বাঙালি জাতীয়তার কথা বলেন, বাঙালি মানে বাংলা ভাষা, বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তা, তাহলে হিন্দুও যে ভাষায় কথা বলে আপনারাও একই ভাষায় কথা বলেন, খ্রিস্টানও যে ভাষায় কথা বলে মুসলমানও সে ভাষায় কথা বলে, তাহলে সবাই মিলে তো একই জাতি, একই বাঙালি, হিন্দুও বাঙালি মুসলমানও বাঙালি, তাহলে সংখ্যায় কে কম আর কে বেশি? কেউ কম না কেউ বেশি না, সংখ্যালঘু হবে পাহাড়িরা। পাহাড়িরা যাদের ভাষা বাংলা না, ওদের বিভিন্ন ভাষা আছে, আমি বুঝি না এগুলো কি বলে না বলে, গালি দেয় না বলি দেয়, পক্ষে বলে না বিপক্ষে বলে, বুঝি না। ওই টাইপের কথাবার্তা যারা বলে এদেরকে সর্বোচ্চ বলা যেতে পারে সংখ্যালঘু, এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া যেতে পারে। তো বাকি সবাই তো এক জাতি, কিন্তু বাংলাদেশে একদিকে ইসলামী রাষ্ট্র মানবে না, ইসলামী জাতীয়তা মানবে না, আর একদিকে ইসলামের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাগ কইরা বলবে এই যে এরা হলো সংখ্যাগরিষ্ঠ, এরা হলো সংখ্যালঘু। তাহলে ভণ্ডামি নাকি ভণ্ডামি না? এই ভণ্ডামি দিয়া বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষার নামে সংখ্যাগরিষ্ঠের উপর নির্যাতন হচ্ছে নাকি হচ্ছে না? আর নির্যাতন যদি না হয়, আমাদের সিলেটে মসজিদের মধ্যে ঢুকে এক ইমাম শহীদ আব্দুর রহমান মোগলা বাজারিকে হত্যা করা হলো কেন? ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে তিনজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হলো কেন? যার মধ্যে দুইজন আপন মায়ের পেটের ভাই আছে, এমনকি একজন হাফেজ কোরআন আছে। এই যে চট্টগ্রামে একজন উকিল, সরকারি উকিল, তাও এপিপি, আমাদের ভাই অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কেন? এমনকি একবার চিন্তা করেন, 2021-এ আমরা 3000-এর বেশি মানুষ একসঙ্গে জেল খেটে আসলাম, ইন্ডিয়া একটা বিবৃতি দিয়েছে? দেয় নাই। কিন্তু এই চিন্ময় দাস ব্রহ্মচারী, একটা বলাৎকারকারী, একটা জালেম, একটা লুচ্চা, একটা বখাটে, একটা উগ্রবাদী, যেই শব্দই বলি না কেন কম হবে, কারণ ওরা আমল নামে এর চাইতেও ভারী। ইসকনিওরে বহিষ্কার করেছে, চিন্তা করেন। সুদের সাথে কি জানি করেছে মন্দিরের ভেতরে, তাহলে ওর দলীয়রে বহিষ্কার করেছে, আমরা না, আমরা বলিনি। আমরা কে বহিষ্কার করছি নাকি? আমরা তো চিনিও না ওর এক থেকে। ওর দলই আরো প্রায় 1 বছর আগেই ওরে বহিষ্কার করেছে কেন? মন্দিরে শিশুদের সাথে কি জানি করে। যেই লোকরে ওর নিজের দলে বহিষ্কার করে, এর পেছনে আবার পাগলরা ঘোরে। আরে পাগল, একটু গোবর আর গরুর মূত্র কম খাও, না হলে মাথার অবস্থা এমনই হবে। মানুষের রুচি বলতে একটা ব্যাপার স্যাপার থাকা দরকার। এই রকম ক্যারেক্টার যার, তার পেছনে আবার লোকে ঘোরে, ওরে বাঁচানোর লাগে কোপায়া মানুষ মারে, ওরে বাঁচানোর জন্য আদালত অবমাননা করে। আরে রুচির দুর্ভিক্ষ বলতে একটা ব্যাপার আছে। এই রকম লোকের তো জুতার বাড়ি দেওয়া দরকার, ওর পেছনে আবার কিভাবে ঘোরে। কিন্তু এইটা গ্রেফতার হলো, গ্রেফতার আর আগেই হওয়া দরকার ছিল, কারণ এই গত 3 মাসে বাংলাদেশের বহু ক্ষতি করেছে, আন্তর্জাতিক বিশ্ব এবং ইন্ডিয়ার কাছে বাংলাদেশের বিরুদ্ধে বহুত প্রোপাগান্ডা ছড়িয়েছে। বিশেষ করে লালদিঘি ময়দানে লাখ লাখ হিন্দুরে নিয়ে সমাবেশ করেছে, সেখানে দাবি করেছে বাংলাদেশে হিন্দুরা মায়ের খায়, এই হয় সেই হয়, অথচ ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে ভুয়া। বাংলাদেশে আসলে সংখ্যালঘুর আগের চাইতে বহুত ভালো আছে, আসলেই ভালো আছে। ইন্ডিয়ার বুকে আমাদের 3 জন ভাইকে গত সপ্তাহে শহীদ করে দেওয়া হয়েছে। কেন জানেন? একদল আসছিল জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে, তারা মসজিদে ঢুকতে দেয় নাই। আপনারা দিবেন? কেউ যদি রামের নামে স্লোগান দিয়ে মসজিদের দিকে আসে, জিন্দেগিতে ঢুকতে দিবেন? চিন্তা করবেন, প্রয়োজনে জান দিব, কিন্তু যে আল্লাহর ঘরে আল্লাহু আকবার উচ্চারিত হয়, ওই ঘরে কেউ রামের নামে স্লোগান দিতে ঢুকবে, কোশ্চিন কালেও মেনে নেব না। একটা বাক্যের সাথে, একটা আদবের সাথে দ্বিমত করি, সেটা হলো এই স্লোগানটা না দেওয়া ভালো যে ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কেন জানেন? ওরা গায়ে পরে লাগতে চাচ্ছে, ওরা চাই আমরা গিয়ে কিছু একটা করি, আর এইটা দেখাইয়া বাংলাদেশে ইন্ডিয়ার সৈনিক ঢুকুক, চাই এটা। এখন খেলাটাই এখানে, বাংলাদেশটারই রাখবে না, তো হয়তো পুরো দখল করবে, না হলে ওদের পছন্দের মানুষরাই না আবার ক্ষমতায় বসাবে, চট করে ঢুকায় দিবে। কিন্তু এই দুইটার কোনোটাই আমরা হতে দেব না। এই জন্য ওরা চাই আমাদের উপরে গায়ে পড়ে হামলা করতে। এই যে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে, আমরা কি পারতাম না রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিতে? 1000 বার পারতাম, 1000 বার। কয়জন আছে ওরা দেশে? আমরা তো আলহামদুলিল্লাহ দেশের অন্তত 90% ভালো মতো পারতাম রক্তের প্রতিটা ফোঁটার বদলা ওদের পুরো জাতির থেকে, পুরো দলের থেকে নিতে পারতাম। নিব না এখন। কেন জানেন? ওরা চাচ্ছে এটা যে আমরা একটা প্রতিক্রিয়া দেখাই, ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া, আর ওইটা দেখাইয়া ইন্ডিয়ারে বলুক আসো কাম হেয়ার আইসা বাংলাদেশ দখল করো। আমরা কারো ফাঁদে পা দেব না।
আর তার মানে বৈশা বৈশা ললিপপ খাবো না, সেটাও না, এটা তো প্রশ্নই আসে না। আমরা আগে গ্রাউন্ড প্রস্তুত করব, আমরা এমন জবাব দেব। আমরা কি দিয়ে জবাব দেব জানেন? আমরা বাংলার জমিনকে ইসলামের জমিনে পরিণত করে জবাব। ওই গণতন্ত্র আর সেকুলারিজম রাখ, এগুলো বহুত হয়েছে। তোরা এবার আমাদেরকে আর হামলা করবি কর। আমরা হাজার বয়ান করে জাতিকে যতটুকু জাগাতে পারতাম না, আমাদের ভাই রক্ত দিয়ে তার চাইতে বেশি জাগিয়ে দিয়ে গিয়েছে। ভাবতে পারেন, সাধারণ একজন মানুষ তার জানা যায় লক্ষ লক্ষ ইমানদার তাওহীদি জনতা, যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফেজে কোরআন আছে, নেমে এসেছে। তার মানে পুরা জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে। জাতি বুঝতে পারছে এই হিন্দুত্ববাদের আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, কুফরি আগ্রাসন থেকে এই জাতিকে মুক্ত করতে না পারলে আমাদের আর জিন্দগিতেও কপালে সুখ আসবে না। আর এই মুক্তির জন্য ইসলামের চাইতে বেটার কোনো সলিউশন হতে পারে না। ইনশাআল্লাহ এই রক্তগুলোই আগামী দিনের বিপ্লবকে সহজ করে তুলবে ইনশাআল্লাহ। তাহলে সুতরাং আমরা আস্তানা জ্বালায় দিব না, বরঞ্চ ওরাই ইনশাআল্লাহ মুখোশ যখন খুলে পড়বে ওরাই লেজ গুটে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে সুতরাং এই বাংলাদেশে কোনো ধোকার ফাঁদে পা দিয়ে নয়। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কার্ড খেলা বন্ধ করেন। কিসের সংখ্যালঘু? কিসের ভিত্তিতে সংখ্যালঘু? ওরা কোশ্চিনকালেও সংখ্যালঘু নেই, শব্দটাই ধোকাবাজি। কেউ সংখ্যালঘু না। বাংলাদেশে সংখ্যালঘু বললে আমি আগেই বলেছি দুই জাতিরে বলতে পারেন, আটকে পড়া পাকিস্তানি অথবা যাদের ভাষা বাংলা না, বাংলা বাদে অন্য কোনো ভাষা। এর বাইরে যতদিন ইসলামী রাষ্ট্র হবে না ততদিন এদেরকে সংখ্যালঘু বলার সুযোগ নাই। আর যখন ইসলামী রাষ্ট্র হবে অবশ্যই সংখ্যালঘু। আমরা তখন তাদের নিরাপত্তা দিব। আমরা দেই নাই নিরাপত্তা? 5ই আগস্টের পর যখন পুলিশ ছিল না, আমরা নিরাপত্তা দেই নাই? রাতভর নিরাপত্তা দিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ার জায়গাটাও নাই, রাস্তায় দাঁড়িয়ে ফজরের নামাজ পড়েছি। আর দিনের বেলা সমাবেশ করে আমাদেরকে গালি দিয়েছে আমরা নাকি ওদের এই করেছি সেই করেছি। বাংলায় বলে যার জন্য করে চুরি সেই বলে চোর। আর এখানে তো চুরি না, যার জন্য করেছেন আপনি এত বড় কোরবানি সেই দেয় আপনারে গালি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।